গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো সকাল সকাল ব্লগ। এখন বাজে 8টা। এখন সবজি কাটতে বসেছি বন্ধুরা। ছেলেদের এত সকাল সকাল কেন? ছেলেদের আজ স্কুল ছিল বন্ধুরা, দুদিন তো পাঠাইনি। আজকে পাঠিয়েছি, কালকে পাঠাবো। আবার শুক্রবার শনিবার ছুটি। মহরম আছে। তো বন্ধুরা কেমন আছে? পরশু দিনকে তো ব্লগ করতে পারিনি, কেন একদম ফোনটা ডিস্টার্ব করছিল। দুষ্টু মা আবার ঠিক করে দিল ফোনটা। এত ফোনটাতে প্যাসেজটা একদমই ছোট, ভিডিও রাখার মতো সেরকম প্যাসেজ হচ্ছে না বলে ওই জন্য আরও সমস্যা হচ্ছে। তো এখন এই যে আজকে করবো ঝোল আর উচ্ছে ভাজা, মাছে দিয়ে চারা মাছ দিয়ে ঝোল করব। আর ভাতটা বসিয়ে দিয়েছি। ঘরের দিকে যাইনি, দেখুন এখানে একটু আগে ঝোল খাবে। বন্ধুরা সবজিটা কাটা হয়ে গেছে, প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে একটু সিটি মেরে দেবো। অনেকে সবজিটা ভেজে নেয়, আমি ভেজে নিই না। বয়স্করাও খাবে তো, বেশি ভেজে নিই না। এমনি জাস্ট করে মশলা দিয়ে তারপরে একটুখানি জিরে ধনে দিয়ে করে দিই। বেশি আলু দেবো না, 2টো আলু দেবো। আমার ডেলি ব্লগ দেখতে আপনাদের কেমন লাগছে বন্ধুরা? ফোনটা একটু মাঝে সাথে ডিস্টার্ব করলে আর প্রতিদিন ব্লগ দিতে পারি না। ছোট ভিডিও 6টা দিই, মানে শর্ট ভিডিও আর কি। বেশি দিই না ভিডিও, ফোনটাতে তো প্যাসেজ দিতে হবে যে ভিডিওটা ধরে রাখার মতো, সেরকম আমার প্যাসেজটা নেই বন্ধুরা। তো যদি কোনো দিন সাফল্যতা পাই বন্ধুরা, একটা ঘর বানাবো আর একটা ভালো ফোন কিনবো স্বপ্নের মতো। তো বন্ধুরা দেখবেন স্বপ্নটা যেন তাড়াতাড়ি সত্যি হয়। আমার মায়ের খুব আশা যে নিজের ঘরে একটুখানি ঢুকবো। কোনোদিন জীবনে শখ আহ্লাদ বলে আমার মা কিছু জীবনে চোখে দেখলো না। তো আমরা বলছি এত কষ্ট করছে মা, মাঝে মাঝে বলে যে দরজা বন্ধ করে যখন শুই তখন মনে জীবনটা শেষ হয়ে গেল, আর কিছু রইবে না, এরকম টাইপের। তোরা সকালে দেখতে পাবি কিনা, সবসময় এই কথাগুলোই বলে। যদি আমার কাছে এনে রাখতাম দুদণ্ড কথা বলা কারোর সাথে, হ্যাঁ সেটা তো করতে পারে না বন্ধুরা। তো আলুটা কাটা হয়ে গেছে, তো সেটাই মা বলে যে কোনো সময় মরে পড়ে থাকবো, দরজাও খুলতে পারবি না, লোকে ভাববে যে ঘুমোচ্ছে। সেটাই বলছি। মাকে বলি বাজে কথা বন্ধ করে করুন। বাজে কথা সবসময় বলে, বলছে মানুষের কথা তো আর বলা যায় না, বলছে তাই। তো বন্ধুরা ভাতটাও তো হয়ে গেছে, ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি। এখন সবজিটা সেদ্ধ করতে বসিয়েছি আর মশলাগুলো এখন ঢেলে রেখে দিচ্ছি।
মশলাগুলো ঢেলে রেখে দিচ্ছি, এখানে সুবিধা হবে, সে তাড়াতাড়ি করে ঝোলটা বসিয়ে দিতে পারবো। জিরে, ধনে, একটু সামান্য আলুর দমে মশলা দিয়েছি, কেন নিরামিষি তরকারি তো। না ভালো দিলে জিরে ফোড়ন দেবো, সামান্য হলুদ দেব, কৌটোটা আটকাতে আর পাচ্ছি না বন্ধুরা। তো চলুন আমি এবার প্রেসারটা দেখবো, গ্যাসটা কমানো আছে না। চলুন, তো একটু সময় আছে বলে আবার উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম, এসে ঝোলটা করে নেব। আপনাদের সাথে অনেক দিন স্কুলে পরিচয় করায়নি, তো আজকে স্কুলে পরিচয় করাবো। অনেক দিন, 1 মাস ছুটি ছিল, তো স্কুলে কোনো ব্লগ দেওয়া হয়নি, তো ভাবছি আজকে স্কুলে নিয়ে যাব আপনাদের। তো ছেলেদের 9টা 40-এ ছুটি হবে, তো একটু দাঁড়িয়ে রান্নাটা করে নিলাম, কিছুটা এগিয়ে রাখলাম, সুবিধা হবে। আর বিছনা চাকরা তো আমি তখনই পরিষ্কার করে নিয়েছি, দাদাভাই ঘুম থেকে উঠে চলে গেছে কাজে, আর আমি তখন বিছনা চাকরাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। চাদরটার কালারটা দেখেছেন কিরকম ফেড আপ হয়ে, মনে যেন ময়লা ময়লা হয়ে গেছে, কিন্তু চাদর পিঙ্ক কালারটা পুরো উঠে গেছে, উঠে গিয়ে আর এই যে চাদরটা দেখি পরশু দিনকে তুলে দেবো, শুক্রবারে স্কুলটা ছুটি আছে, তুলে দেবো, বা কালকে তুলে দেবো। কালকে তো কোনো রান্না বান্না নেই, যদি
দেরিতে ছুটি হয় তখন এসে চাদরটা তুলে দেবো। কালকে দশহারা বন্ধুরা, 10 রকম ফল দিয়ে মনসা পুজো দিতে হয়। তো সেই স্কুলে মনে হয় ছুটি দেয়নি। তো যাই হোক, রান্নাবান্নার চাপ নেই। চলুন, বন্ধুটা ফোন করলে বেরিয়ে যাব। কোথায় গেলে পাট পাবো বলো তো? কিভাবে পাট? হ্যাঁ, ওটাই দেখতে হবে। হাটে হাটে দোকানে জিজ্ঞাসা করে দেখতে হবে আমাদের কোথায় পাট পাওয়া যায়। ওটাও দুটো বানাতে আবার রং করতে হবে, আবার রং করতে হবে সব রঙ। পাটটাতে। আমরা চলে এসেছি বন্ধুরা। দাদা বেরিয়েছে তো? কি জানি সোমবার বা মঙ্গলবারে খাতা দেবে, কি খাতা? ওই পরীক্ষার খাতা, আর সেদিনকেই পরিবেশ খাতাটা দিয়ে দেবে। কোন দাদা বেরায়নি? ই ক্লাসটা ওই দিকে গেল দেখি, আরেকটুখানি বাকি আছে টিফিনটাই, তখন গেল দেখি না। তো বন্ধুরা, ছুটি হয়ে গেছে। মঙ্গলবারেই দেখা হবে বলে। খাতাটা ব্যাগে নিয়ে নে। ও মামসান্ডি আলদা না? বলছে মঙ্গলবার খাতা দেখাতে পার। হ্যাঁ, হয়ে গেল। ওই তো এই সেকশন বেরোচ্ছে, সেকশন ওপর থেকে এলো খুব জায়গা বল। প্যান্টটা কেন গরম হবে তো? তুমি তো বলছি ওটা ল্যাব আছে। ল্যাব। তো আমি ওই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওইগুলো সরকারি বলে না। এবারে স্কুল ছুটি হয়ে গেল, এবারে ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি।